শ্মশানঘাট এটি শুধু একটি জায়গা নয়, এটি জীবনের সবচেয়ে কঠিন সত্যের দর্পণ। এখানে এসে মানুষ বুঝতে পারে, যত অহংকার, যত সম্পদ, যত দম্ভ, সবই একদিন এই আগুনের সামনে নিঃশেষ হয়ে যায়। হিন্দুদের দাহক্রিয়ার সময় যখন আগুনে দেহটি ধীরে ধীরে ভস্মে পরিণত হয়, তখন শুধু একটি শরীর নয়, একটি জীবন, একটি গল্প, অসংখ্য স্মৃতি আর সম্পর্কের বন্ধন যেন ধীরে ধীরে বিলীন হয়ে যায়। যে মানুষটি কিছুক্ষণ আগেও আমাদের মাঝে ছিল, কথা বলতো, হাসত, সেই মানুষই মুহূর্তের মধ্যে হয়ে যায় এক মুঠো ছাই। তাই আমাদের মূল মন্ত্র হওয়া উচিত, কারো প্রতি অহংকার নয়, ভালোবাসা দেখাও। সময় থাকতে মানুষের পাশে দাঁড়াও। ছোট ছোট বিষয় নিয়ে রাগ, হিংসা, বিদ্বেষ সবই অর্থহীন। কারণ শেষ পরিণতি সবারই একই আগুন, একই নীরবতা। যে আগুনে দেহ পুড়ে যায়, সেই আগুন যেন আমাদের অন্তরের অহংকারও পুড়িয়ে দেয়। যে ধোঁয়া আকাশে মিলিয়ে যায়, তা যেন আমাদের মনে করিয়ে দেয়, আমরাও একদিন মিলিয়ে যাব। তাই যতদিন আছি, ভালো কাজ করি, মানুষের ভালোবাসা অর্জন করি, আর এমন কিছু রেখে যাই যা আমাদের চলে যাওয়ার পরও বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। শ্মশানঘাট এটি শুধু একটি জায়গা নয়, এটি জীবনের সবচেয়ে কঠিন সত্যের দর্পণ। এখানে এসে মানুষ বুঝতে পারে, যত অহংকার, যত সম্পদ, যত দম্ভ, সবই একদিন এই আগুনের সামনে নিঃশেষ হয়ে যায়। হিন্দুদের দাহক্রিয়ার সময় যখন আগুনে দেহটি ধীরে ধীরে ভস্মে পরিণত হয়, তখন শুধু একটি শরীর নয়, একটি জীবন, একটি গল্প, অসংখ্য স্মৃতি আর সম্পর্কের বন্ধন যেন ধীরে ধীরে বিলীন হয়ে যায়। যে মানুষটি কিছুক্ষণ আগেও আমাদের মাঝে ছিল, কথা বলতো, হাসত, সেই মানুষই মুহূর্তের মধ্যে হয়ে যায় এক মুঠো ছাই। তাই আমাদের মূল মন্ত্র হওয়া উচিত, কারো প্রতি অহংকার নয়, ভালোবাসা দেখাও। সময় থাকতে মানুষের পাশে দাঁড়াও। ছোট ছোট বিষয় নিয়ে রাগ, হিংসা, বিদ্বেষ সবই অর্থহীন। কারণ শেষ পরিণতি সবারই একই আগুন, একই নীরবতা। যে আগুনে দেহ পুড়ে যায়, সেই আগুন যেন আমাদের অন্তরের অহংকারও পুড়িয়ে দেয়। যে ধোঁয়া আকাশে মিলিয়ে যায়, তা যেন আমাদের মনে করিয়ে দেয়, আমরাও একদিন মিলিয়ে যাব। তাই যতদিন আছি, ভালো কাজ করি, মানুষের ভালোবাসা অর্জন করি, আর এমন কিছু রেখে যাই যা আমাদের চলে যাওয়ার পরও বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।